नमस्कार बंधुरा देखुन आज के आमी बानाबो मोचार बड़ा। तार जोन्नो मोचा और आलू आमी এইভাবে केटे निয়েছি, केटे सेদ্ধ করে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এবার দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তিল, শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন তিলটা আমি ভেজে নিচ্ছি। কি তিলটা দেখুন আমার ভাজা হয়েই এসেছে। যখন দেখবেন তিল থেকে এই যে তেল তেল একটা ভাব ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে তিলটা ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে, এইটা এবার আমি নামিয়ে নেব। এবার একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ওই সেদ্ধ করা আলু আর মোচাটা দিয়ে মেখে নেব ভালো করে। দেখুন আপনারা দেখুন আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কুচনো পেঁয়াজ। তার মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য, আর দিয়ে দেব কুচনো আদা, তারপর দিয়ে দেব কুচনো রসুন, এরপর দিয়ে দেব পরিমাণ মতন চিনি যেন একটু স্বাদ হয়। তারপর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব 2 চামচ বড় চামচের বেসন। বেসন দিলে ওটা টাইট হবে। দেখুন বেসন দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে, আমি এইভাবে মেখে নিয়েছি। এর মধ্যে আমি ওপর থেকে 1 চামচ মতন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়েও আমি ওটাকে ভালো করে মেখে নেব। তারপর ওর মধ্যে যে তিলটা ভেজে রেখেছিলাম সেই তিলটাও দিয়ে দিলাম। দেখুন তিলও ছড়িয়ে নিয়েছি, মেখে নিয়েছি, আবার ওপর থেকে অল্প ছড়িয়ে নিয়ে এবার আমি হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি। তেল নিয়ে দেখুন গোল করে আমি বড়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা আপনারা তেমনভাবে শেপ দেবেন। তেলটা দিলে ছাড়তে সুবিধা হয় হাত থেকে, সেই জন্য এবার আমি ওই যেটা করেছিলাম বড়াটা, সেটাকে আমি তিলের ওপর কোটিং করে নেব। তিলটা যখন মুখে পড়বে ভাজার পর দারুণ খেতে লাগবে। দেখুন আমার একটা হয়ে গেছে, এরপর আমি সবগুলো করে নেব একে একে। দেখুন আমি 2 ধরনের শেপ দিয়েছি, একটা ভেজিটেবিল চপের মতন আর একটা চপের মতন বড়ার শেপ দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এটা ডুবো তেলে ভাজবো না, কম তেলে ভাজবো। দেখুন সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি বড়াটা ছেড়ে দিচ্ছি, একে একে আমি বড়াগুলো ছেড়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথম তেলটাকে ভালো করে গরম করে নেব, নিয়ে তারপর মিডিয়াম আঁচে দিয়ে দেবো, নাহলে ওপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন দেওয়া হয়ে গেছে, আমি অল্প অল্প করেই ভাজছি। এক পিঠটা আমার হয়ে গেছে, দেখুন অপর পিঠটাও আমি উল্টে দিলাম। সবগুলো আমি এইভাবে একইভাবে উল্টে উল্টে ভেজে নেব, দুদিকটা ভালো করে ভেজে নেব। দেখুন তিলটা দেওয়ার পর কত সুন্দর লাগছে, তিলটা ওপরে উঠে এসছে। তিলটা যখন মুখে পড়বে খেতে অসম্ভব সুন্দর লাগবে। দেখুন আমার 2 পিঠটাই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। সবগুলো তুলে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। সব সময় তো চপ বড়া খায়, এটি একটি নতুন স্বাদের। খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ওপর থেকে কতটা মচমচে হয়েছে দেখেছেন। দেখুন ভিতরটা একদম জুসি আছে, আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়। আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন আমার মোচার বড়া রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য।